যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজগুলো তারা এই তেল পরিবহন করতে পারবে না। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় দেশে, বাংলাদেশে যেমন ভারতে, সব দেশেই জ্বালানি তেল একটা সংকটের মধ্যে পড়েছে। ইরান বিষয়টি পরিষ্কার করেছে। ইরান বলা যায় উদারতা দেখিয়েছে, বলেছে শুধু আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না, এছাড়া অন্য কারোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। চীন উদ্বিগ্ন ছিল, চীনকেও আজকে এই বার্তা দেওয়া হয়েছে। আশা করা যায় যে অন্যান্য জাহাজ চলাচল করবে। এমনিতে বলা হয় 24টা জাহাজ চলাচল করতো আগে, এখন ঝুঁকি নিয়ে 4টা জাহাজ সর্বোচ্চ চলাচল করে বা মানে হরমুজ প্রণালী অতিক্রম করে। তো ইরানের এই ঘোষণার পর আশা করা যায় যে এই জাহাজ চলাচলের সংখ্যাটা বাড়বে। এখন পর্যন্ত সর্বশেষ যে খবর দ্য গার্ডিয়ানের, তাতে 300টা তেলবাহী জাহাজ আটকে আছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ওই মুখপাত্রের এমন বক্তব্য প্রচার করেছে। তবে নাম প্রকাশ না করা ইরানের ওই মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী বন্ধ করা না হলেও সেখান দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজ চলাচল করতে গেলে সেটাকে নিশানা বানানো হবে। ওই মুখপাত্র বলেন, আমরা হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না, তবে এর নিরাপত্তার দায়ভার সংশ্লিষ্ট জাহাজকে নিতে হবে। জায়নবাদী সত্তা অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে গেলে সেটাকে নিশানা করা হবে ঘোষণা দিয়েছেন ইরানের ওই মুখপাত্র। আল জাজিরার তথ্য অনুযায়ী জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী 39 কিলোমিটার দীর্ঘ। পারস্য সাগর আর ওমান সাগরের মধ্যে সংযোগ তৈরি করেছে এই প্রণালী। বিশ্বের মোট জ্বালানির 1/6 এবং এলএনজির 1/3 এই প্রণালী দিয়ে পরিবহন হয়ে থাকে। ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান যৌথ আগ্রাসন এবং তেহরানের পাল্টা জবাবের কারণে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ বর্তমানে কার্যত বন্ধ আছে। রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং সরবরাহের 1/5 বন্ধ হয়ে যেতে বসছে। বিশ্ব জুড়ে জাহাজ চলাচলের তথ্য পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ভোর্টেক্সার হিসাব অনুযায়ী গত জানুয়ারি থেকে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 24টি জাহাজ চলাচল করত। তবে সংঘাত শুরুর পর 1 মার্চ এর সংখ্যা মাত্র 4-এ নেমে আসে। ভোর্টেক্সা এবং জাহাজ ট্রাকার কেপলারের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 300টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর ভেতরে আটকা পড়ে আছে। যাক, ইরানের এই ঘোষণার পর আশা করা যায় যে বাংলাদেশ সংকট থেকে উত্তরণ ঘটবে এবং যে শঙ্কা তৈরি হচ্ছিল সেটা হয়তো কেটে যাবে। গত সপ্তাহের শুরুর দিকে ইরান সরকার জানিয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশ বা তাদের মিত্রদের কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। তবে ওই বিবৃতিতে চীনের ব্যাপারে কিছু করা হয়নি। এখন নতুন করে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজকে সতর্ক করে দেওয়া হয়েছে। তার মানে মাইনকা চিপার মধ্যে থাকলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজগুলো, তারা এই তেল পরিবহন করতে পারবে না। এটা পরিষ্কার বার্তা। কারণ যেই ধরনের শত্রুতা করছে এই দুইটা দেশ ইরানের সঙ্গে, যে ক্ষতি করছে, যে যুদ্ধ চাপায় দিছে, এটা আসলে মানে এর বিচার যদি হয় তাহলে তাদেরকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। একেবারে পুরো দায় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু।